আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের পার্ট 3 আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আমিন রসুল। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে আসা যাক। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 3 এ স্টাইল এবং এডিটিং নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা স্টাইল নিয়ে কথা বলবো। প্রথমে আমি এটা সবগুলো সিলেক্ট করে নিলাম। যদি আমরা এখানে স্টাইলগুলো চেঞ্জ করে দেখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিবর্তন হচ্ছে। এখানে স্টাইলগুলো পরিবর্তন হচ্ছে, স্ট্রং, কোয়াট। এখানে আপনার চাইলে আরো আছে, যে এখানে আছে। সাধারণত স্টাইলগুলো পরিবর্তন, এটাই মূলত স্টাইলের কাজ। এখন আমরা এডিটিং অপশনে সরাসরি এডিটিং অপশনে চলে যাব। এডিটিং অপশনে প্রথমে আছে ফাইন্ড। যদি আমরা এখান থেকে স্পেসিফিকলি কোনো কিছু খুঁজে বের করতে চাই তাহলে আমরা ফাইন্ডের সহায়তা নিব। আমরা এখানে ফাইন্ডে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই সাইডে একটা নেভিগেশন বার চলে আসছে। আমরা যদি এখানে কিছু ফাইন্ড আউট করতে চাই তাহলে এখানে আমরা প্রথমে লিখে দিব আমরা কি ফাইন্ড আউট করতে চাই। যদি আমরা হুই খুঁজে বের করতে চাই তাহলে এখানে যতগুলো হুই আছে সবগুলোতে ইয়েলো কালার মার্ক করে দেওয়া আছে। এটা হচ্ছে কোনো কিছু আপনি যদি কিছু স্পেসিফিকলি ফাইন্ড আউট করতে চান তাহলে আপনাকে ফাইন্ডের সহায়তা নিতে হবে। যদি আমরা এখানে হুই না করে এখানে যদি আমরা টু ফাইন্ড আউট করতে চাই, কোন কোন জায়গায় টু আছে সেটা যদি জানতে চাই তাহলে আমরা এখানে টুটা লিখে দিব সার্চ বারে। তারপর যেসব জায়গায় ইয়েলো মার্ক করা আছে সেসব জায়গায় টু এর অবস্থান। এটাই মূলত ফাইন্ডের কাজ। এখন আমরা যাচ্ছি যে রিপ্লেস এখানে কোনো একটা ওয়ার্ড পরিবর্তন করার জন্য এটা আমরা কিভাবে করতে পারি। প্রথমে রিপ্লেসে চলে যাব। তারপর আমরা এখানে এই টু এর জায়গায় আমরা যদি এখানে অফ দিয়ে দিই, আমরা চাচ্ছি যে যেসব জায়গায় টু আছে সেগুলো টু এর পরিবর্তে অফ আসবে। তাহলে আমরা যেসব জায়গায় টু আছে সবগুলো পরিবর্তন হয়ে অফ চলে আসবে। যেখানে টু আছে, তারপর এখানেও টু আছে, এগুলো পরিবর্তন হয়ে এসব জায়গায় আমরা অফ চাচ্ছি। তাহলে আমরা এখানে রিপ্লেস অল দিলাম, তাহলে এখানে ওকে দিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছেন সব জায়গায় পরিবর্তন হচ্ছে। এখানে টু ছিল এখানে অফ হয়ে গেছে, এখানে টু ছিল এখানে অফ হয়ে গেছে, যেসব জায়গায় টু ছিল সেখানে অফ হয়ে গেছে। যদি আমরা একটু ভালোভাবে জানতে চাই তাহলে এখানে দিলাম আমিন রাসূল রিয়া। প্রথমে এখানে রিপ্লেসে যাব। আমরা যাচ্ছি যে এই আমিনের জায়গায় এখানে আমরা চাচ্ছি যে প্রথমে এখানে লিখলাম আমিন। আমরা যাচ্ছি যে আমিনের জায়গায় আমরা মোহাম্মদ রিপ্লেস করব। তাহলে এখানে আমরা যাকে রিপ্লেস করব সেটা লিখবো মোহাম্মদ। যদি আমরা এখানে আমিনের জায়গায় মোহাম্মদ রিপ্লেস করি তাহলে এখানে আমিনের জায়গায় মোহাম্মদ রিপ্লেস হবে, যে রিপ্লেস। ওকে, দেখতে পাচ্ছেন যে আমিনের জায়গায় মোহাম্মদ রিপ্লেস হচ্ছে। আমরা যদি এখন চাই আবার মোহাম্মদের জায়গায় আমিনটা রিপ্লেস করার জন্য তাহলে সেম, এখানে আমরা মোহাম্মদ লিখে দিব আর এখানে আমিন লিখে দিব। তাহলে এখানে মোহাম্মদের জায়গায় আমিনটা রিপ্লেস হবে, রিপ্লেস। এই যে এটা হচ্ছে মূলত রিপ্লেসের কাজ। এখন আমরা সিলেক্ট নিয়ে কথা বলবো। এখানে যদি সিলেক্ট অল দিলে সবগুলো ওয়ার্ড এখানে সিলেক্ট হবে। এটা হচ্ছে মূলত সিলেক্টের কাজ। তবে আপনি চাইলে মাউস পয়েন্টার দিয়েও সিলেক্ট করতে পারবেন। তো মাইক্রোসফট ওয়ার্ডের পার্ট 3 এই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।